সিলেট ৩ আসনে উপনির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন। একজন ১০০% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা না দেওয়ায় ও একজনের জমাকৃত কাগজে ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। তবে তাদের আপিলের সুযোগ আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া। মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লুমার। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মনোনয়নপত্রের সাথে নিয়ম অনুযায়ী ১০০% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেননি। আর ফাহমিদা হোসেন লুমার জমা দেয়া কাগজের সাথে কয়েকজন ভোটারের স্বাক্ষর মিলেনি, তাই তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা প্রকাশ করেছেন ক্ষোভ। ওনারা দুইজনই বয়সে আমার সিনিয়র, একজন প্রবীণ মুরব্বী, উনি ৮২ বছর বয়স। আতিক ভাই আমার অনেক সিনিয়র, আমার মনে হয় ওনার ৭০-এর কাছাকাছি বয়স। এই দুইজন প্রবীণ মুরব্বীর সাথে আমি একজন প্রবীণ নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মূল বিষয়টা কিন্তু আমরা নির্বাচন করতাম সিলেট ৩ আসনের উপনির্বাচন। ওই নির্বাচন যেন ভোটাররা ভোট দিতে পারে, সুষ্ঠু নির্বাচন হয়। ভোটারদের মনে একটা প্রশ্ন যে ভোট কি আসলে হয় বা হবে বা দিতে পারবো কিনা, আমার ভোট আরেকজনে দিলেইব কিনা। কি প্রতিক্রিয়া? আমার তো মনে হয় সুষ্ঠুভাবে আজকে ওনারা যাচাই বাছাই করছেন, আমার কোনো কমেন্ট নাই। কেউ কেউ মানুষে অবজেকশন রেজ করছে, আই হ্যাভ গট নো কমেন্ট, আমার কোনো অবজেকশন নাই। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা হোসেন সিলেট ৩ আসনের প্রথম মহিলা প্রার্থী হিসেবে আমার মনোনয়ন দাখিল করেছিলাম। আমার সব ধরনের কাগজপত্র, প্রত্যেকটা এভরি ডকুমেন্ট, আমার সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরও কিছু ভোটারের স্বাক্ষর মিলে নাই, এই অজুহাতে আমার প্রার্থীটা আপিলে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে।